মোটরসাইকেল ও ইজি বাইকের জন্য আসছে নীতিমালা, বললেন কাদের। এদিকে সুনামগঞ্জে বন্যায় মোমবাতি ও শুকনা খাবারের আকাশ ছোঁয়া দাম। জানাবো ডিবির তৎপরতা দিন দিন কমে যাচ্ছে, বললেন এমপি কন্যা ডরিন। আরো জানাবো গণবিরোধী নীতির কারণে বিদ্যুৎ পানির দাম অস্বাভাবিক বেড়েছে, বললেন রিজভি। এবং সর্বশেষ জানাবো সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, জনদুর্ভোগ চরমে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোটরসাইকেল ও ইজি বাইকের জন্য আসছে নীতিমালা, বললেন কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে মোটরসাইকেল ও ইজি বাইকের জন্য। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই, এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য। কাদের বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটছে তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি হচ্ছে। এরপর আছে ইজি বাইক, তারা বেপরোয়া গতিতে এটি চালাচ্ছেন। সড়ক থেকে এই বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই, এর জন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য। তিনি বলেন, সড়ক মহাসড়কে 3 চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে, সেজন্য নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে জীবিকা পড়ে, জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। ভোটের রাজনীতিতে যারা করেন তাদের সায়ে দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে কাদের বলেন, ইজি বাইক হাইওয়েতে চলে, এটিকে অনেকে সমর্থন করেন অথবা পেছন থেকে মদত দেন। সুনামগঞ্জে বন্যায় মোমবাতি ও শুকনা খাবারের আকাশ ছোঁয়া দাম। পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে 7 উপজেলা নিম্নাঞ্চল, সেই সঙ্গে পানি ঢুকেছে পৌর শহরেও। বন্যার পানিতে যখন জেলাবাসী দিশেহারা, তখন সুনামগঞ্জের বাজারগুলোতে ঘণ্টাখানেকের ব্যবধানে হঠাৎ করে বেড়ে গেছে মোমবাতি সহ শুকনা খাবারের দাম। এতে চরম বিপাকে পড়েছে মানুষ। বানের পানিতে বিধ্বস্ত হয়েছে বসতঘর, ভেসে গেছে পুকুরের মাছ, গবাদি পশু, গোলার ধান চাল। এমন দুর্দশাগ্রস্ত পরিবারের সংখ্যা জেলায় অসংখ্য, যা বানের পানি নেমে গেলে নির্ধারণ করা যাবে। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে যত বেশি বৃষ্টি হবে তত বেশি বন্যা তার রূপ বদলাবে। তবে এরই মধ্যে দোয়ারা বাজার ও ছাতক উপজেলা বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিম্নাঞ্চলের মানুষ। পাশাপাশি বিশম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও সবশেষে সুনামগঞ্জ পৌর শহরে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করেছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলে গ্রামীণ রাস্তাঘাট, সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। জেলা সদরের সঙ্গে তাহিরপুর ও দোয়ারা বাজার উপজেলা এমনকি বন্ধ ঘোষণা করা হয়েছে টাঙ্গুয়ার, হাওর সহ জেলার পর্যটন কেন্দ্রগুলো। এদিকে বন্যার পানি শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বদলে গেছে সুনামগঞ্জের হাট হাজারগুলোর চিত্র। নিমিষে বাজারগুলো থেকে উধাও হয়ে গেছে মোমবাতি, চিড়া ও সিলিন্ডার গ্যাস। একই সঙ্গে ঘণ্টাখানেকের ব্যবধানে দামও যেন হয়ে উঠেছে আকাশ ছোঁয়া। বন্যা কবলিত মানুষরা বলেন, বাজারে মোমবাতি, চিড়া ও সিলিন্ডারের দাম হঠাৎ করে বেড়ে গেছে। মামুন নামে এক ব্যক্তি বলেন, মানুষের যখন খারাপ অবস্থা তখন সুনামগঞ্জের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে শুকনা খাবার ও মোমবাতির দাম বাড়িয়ে দিয়েছে। এটা সত্যি দুঃখজনক। তাহিরপুরের নিম্নাঞ্চলের বাসিন্দা আলী হোসেন বলেন, ঢলের পানিতে ঘরের সকল আসবাবপত্র তলিয়ে গেছে। কোন রকম ছেলে মেয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে এসেছে। সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক বলেন, এই দুর্যোগের সময় ব্যবসা বড় কথা নয়, মানব কল্যাণ বড় কথা। সেই সঙ্গে ব্যবসায়ীদের কাছে অনুরোধ যেন তারা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক বলেন, বন্যা মোকাবেলার জন্য এরই মধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। সেই সঙ্গে জেলায় 516টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দী মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদসীমা 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ডিবির তৎপরতা দিন দিন কমে যাচ্ছে, বললেন এমপি কন্যা ডরিন। দিন দিন ডিবির তৎপরতা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, ইতোমধ্যে ডিবির তৎপরতা কমে গেছে। কেন কমে যাচ্ছে? আমার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমার বাবার হত্যার সঙ্গে জড়িত তারা অনেকেই ধরা পড়েছে। ধীরে ধীরে তদন্ত সাপেক্ষে অনেকেরই নাম আসছে, যারা হত্যার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা বেরিয়ে আসবে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের গ্যাসবাবুকে ডিবি তাকে নিয়ে গিয়েছে। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকেও ডিবি নিয়ে গিয়েছে। এখন অনেক রকম কথা শুনছি, আবার অনেক রকম চাপও নাকি আসছে। তিনি বলেন, যারা এই জঘন্য কাজটি করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, কাউকে ফাঁসানো হচ্ছে না। এই গ্যাসবাবু কার অনুসারী, কার সঙ্গে থাকে?
গ্যাসবাবু আবার বাবার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন না, তাহলে কেন সে এই হত্যার অর্থের জোগান এবং ভাঙার বসে মিটিং করেছেন? একজন মানুষ যখন ক্রাইম করে তখন সে নিজে করে না, সে কাউকে দিয়ে করায়। আমিও বিশ্বাস করি এই গ্যাসবাবু তৃতীয় বা চতুর্থ পক্ষ হয়ে কাজ করেছে। ডরিন বলেন, হত্যার সঙ্গে গ্যাসবাবুর কিসের সংশ্লিষ্টতা, কেন সে এগুলো করেছে? জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড় নেতা, তাকে কারাগার থেকে ছাড়ানোর জন্য চাপ আসছে। তারা যখনভাবে আমার বাবাকে হত্যা করেছে, তারা ভাঙায় বসে ছবি আদান প্রদান করে আবার কালীগঞ্জ এসে আমাকে সান্ত্বনা দিয়ে যায়, আমাকে এতিম করে দিয়ে আবার আমাকে এতিমের সঙ্গে আছি, এই ধরনের অভিনয় করে গেল আমার সঙ্গে। আমার বাবাকে এর আগে 3 বার হত্যার চেষ্টা করা হয়েছিল। নির্বাচনের আগে অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছে। তিনি আরো বলেন, জীবনে প্রথম বাবাকে ছাড়া ঈদ করেছি, বুকের মধ্যে অনেক কষ্ট হয়। যার বাবা যায় সেই বোঝে, জীবনের সব মেনে নেওয়া যায়, বাবা হারানোর শোক মেনে নেওয়া যায় না। গণবিরোধী নীতির কারণে বিদ্যুৎ পানির দাম অস্বাভাবিক বেড়েছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেল, পানি, বিদ্যুৎ সহ সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না, কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। রিজভী বলেন, যারা গ্রামে ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকে বলেছেন আইপিএস এর বিদ্যুতের ব্যাকআপ যতটুকু দরকার সেটুকু পায় না। 15 থেকে 20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে আবার চলে যায়, 2 থেকে 3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ পাওয়া যায় না। এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি, বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে। ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য আগুন চলে না বলেও দাবি করে রিজভী। বিএনপির এই নেতা বলেন, ওয়াসার পানিতে কীটপতঙ্গে ভরা। 1 বছর আগে জনগণ ওয়াসার এমডিকে ঘেরাও করেছিল, তাকে ওয়াসার পানি খেতে দেওয়া হয়েছিল, সে পানি ওয়াসার এমডি খায়নি। যে ব্যক্তি পানির দায়িত্বে ছিলেন যদি এই পানি না খান তাহলে সাধারণ মানুষ খাবে কেন? তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী তিনি পরিবারকে আরো ঘনিষ্ঠকে লুট করার সুযোগ দিয়েছেন, তারা মানুষের জমিজমা আর সম্পদ দখল করেছে। আজকের পত্রিকায় তা আসছে। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি কাউকে ছাড়েন না, কিন্তু বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, জনদুর্ভোগ চরমে। গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এতে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে সুনামগঞ্জ জেলা সদর সহ জেলার তাহিরপুর, বিশম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর ও শাল্লা উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। অসহায় মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের সন্ধানে ছুটছেন। সুনামগঞ্জ পৌরসভার কাজের পয়েন্টে 16 ঘর, পূর্ব নতুনপাড়া, পশ্চিম নতুনপাড়া, বড়পাড়া, মধ্যবাজার, পশ্চিম বাজার, তেঘরিয়া, হাসুননগর ও কালীপুর এলাকার সব রাস্তা বন্যার পানিতে নিমজ্জিত। বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কৃষি বিভাগ জানিয়েছে 200 হেক্টর জমির আউশ ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলায় 2100 মৎস্য খামারের পুকুরে প্রায় 5 কোটি টাকার পোনা মাছ ভেসে গেছে। এদিকে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কাশিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে নোয়াপাড়ার রসরাই ও জিরারগাঁও এবং বগুলা ইউনিয়নের চেলাই নদীর বেড়িবাঁধ ভেঙে বগুলা, বাগাহানা, বাড়িছড়া, সোনাছড়া, ছেড়াখড়ি ও রামনগর সহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরে বিপদসীমার 68 সেন্টিমিটার, ছাতকে বিপদসীমার 155 সেন্টিমিটার উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও বিশম্বরপুরের শক্তি আর খলা পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেজন্য পানি বিপদসীমার উপরে থাকতে পারে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের লাউড়ের গড় পয়েন্টে 159 মিলিমিটার, ছাতকে 95 মিলিমিটার, সুনামগঞ্জ পৌর শহরে 68 মিলিমিটার এবং দিরাইয়ে 66 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জ সদর বিশম্বরপুর আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক সংবাদ মাধ্যমকে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে, ইতিমধ্যে সব আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।